সরকারি ডিপার্টমেন্ট এবং এজেন্সিতে সফেড বা সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে লোক। অনলাইনে যে বিজ্ঞাপন দেয়া হয়েছে সেটা আপনারা আবেদন করতে পারবেন 4 মে থেকে 22 মে পর্যন্ত। তো কি কি পোস্টে আবেদন করতে পারবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, পুরো ডিটেইল আমরা দেখে নেব। তো পুরোটা দেখতে থাকুন, জেনে যাবেন আপনি কোন পোস্টের জন্য এলিজিবল। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে রিসোর্ট ম্যানেজার। রিসোর্ট ম্যানেজার নেওয়া হচ্ছে ত্রিপুরা নেচার ট্রেইল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের অন্তর্গত। 5টা পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 3টা, ওমেন একটা, এসসি একটা, এসটি একটা। তো সেজন্য এলিজিবিলিটি হচ্ছে এমবিএ, বিবিএ কিংবা মাস্টার বা ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল কিংবা হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো থাকতে হবে। লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এগুলো তো আছেই। মেইন যেটা হচ্ছে এমবিএ, বিবিএ কিংবা মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল অথবা হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো মান্থলি বেতনটা হচ্ছে 16,414 টাকা। এজ লিমিট হচ্ছে 40 পর্যন্ত। তো এখানে যে সরকারি এজেন্সিতে বা সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, সেজন্য সফেদ নিয়োগ করছে। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। একটা পোস্ট ইউআর এর জন্য, ইউআর ওমেন, ওকে। তো সেটা হচ্ছে 12,000 দেওয়া হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে নেওয়া হচ্ছে। ক্লাস 8 পাস যারা রয়েছেন তারা ইউআর এর ক্ষেত্রে ক্লাস 8 পাস কিংবা এসসি এসটির ক্ষেত্রে ক্লাস 5 পাস হলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। 3টা পোস্ট, ইউআর 2টা, এসটি একটা। বেতন হচ্ছে 19,662 টাকা। সেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ আন্ডার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। নিয়োগ করা হচ্ছে 40 বছরের পর্যন্ত বয়স। ডিপ্লোমা অর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ফিল্ডের হলে আবেদন করা যাবে। মিনিমাম 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং কম্পিউটার সেন্টার, এগুলো থাকতে হবে, তবেই আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট। একটা পোস্ট ইউআরের জন্য, সেটা 20,500 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি এই ডিগ্রিতে থাকতে হবে। নেক্সট প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট টেকনিশিয়ান। একটা পোস্ট রয়েছে, 14,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। সেটাও সিপাহীজলা ডিস্ট্রিক্টে ডিডিআরসিতে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা ইন P&O অর সার্টিফিকেট ইন P&O উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে। নেক্সট হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। একটা পোস্ট রয়েছে, সেটা 20,500 স্যালারি। সেটাও সিপাহীজলা ডিস্ট্রিক্টে ডিডিআরসিতে নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি অর বিএসসি স্পিচ অ্যান্ড হেয়ারিং, এগুলো থাকলে আবেদন করা যাবে। নেক্সট হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্পিচ থেরাপিস্ট, অথবা সেই পোস্টের নাম হচ্ছে স্পিচ অ্যান্ড হেয়ারিং টেকনিশিয়ান, অথবা সেই পোস্টের নাম হচ্ছে এয়ার মোল্ড টেকনিশিয়ান। সবগুলো একই পোস্ট। একটা পোস্টেই নিয়োগ করা হচ্ছে। 14,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। সেটাও সিপাহীজলা ডিস্ট্রিক্টেই। তো হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট কিংবা জুনিয়র স্পিচ থেরাপিস্টের জন্য হচ্ছে ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হেয়ারিং উইথ নলেজ অফ হেয়ারিং এইড রিপেয়ার, এয়ার মোল্ড মেকিং। 2 নম্বর যেটা হচ্ছে স্পিচ অ্যান্ড হেয়ারিং টেকনিশিয়ান, সেজন্য হচ্ছে ডিপ্লোমা ইন হেয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ থাকতে হবে। এয়ার মোল্ড টেকনিশিয়ান, সেটা ডিপ্লোমা ইন হেয়ারিং এইড রিপেয়ার অ্যান্ড এয়ার মোল্ড টেকনোলজি, এগুলো। তো এই অনেকগুলো এখানে কি আছে, হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট যারা তারা আবেদন করতে পারবেন, স্পিচ অ্যান্ড হেয়ারিং টেকনিশিয়ানের পদে আবেদন করতে পারবেন, এয়ার মোল্ড বা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারেন। একটা পোস্টেই নিয়োগ করা হচ্ছে, যাদেরকে পাওয়া যাবে তাদেরকে নিয়োগ করা হবে সেখান থেকে। নেক্সট হচ্ছে মোবিলিটি ইনস্ট্রাক্টর। একটা পোস্ট, 14,500, সেটাও হচ্ছে ডিডিআরসি সিপাহীজলা। মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ইন মোবিলিটি, প্রেফারেবলি ব্যাচেলার ইন মোবিলিটি সায়েন্স থাকতে হবে। ডিএড বা স্পেশাল এডুকেশন, ডিএড ইন স্পেশাল এডুকেশন ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা এটা হলেও আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। একটা পোস্ট, 14,500, সেটাও সিপাহীজলা ডিডিআরসিতে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা কমিউনিটি বেসড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এগুলো যদি কোর্স করা থাকে তাহলে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। একটা পোস্টই রয়েছে, সেটাও হচ্ছে সিপাহীজলা ডিডিআরসিতে, 14,500 টাকা। ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন বা অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এগুলো কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট। একটা পোস্ট রয়েছে, 14,500, ডিডিআরসি সিপাহীজলা।
পিজিডিডিটি বা পিজিডিআই বা বিএমআর বা বিআরএসসি বা বিআরটি বা এমআরএসসি বা এমএসসি ইআই এই কোর্সগুলি থাকে, অর্থাৎ আর্লি ইন্টারভেনশনের কোর্স যদি করা থাকে তাহলেই আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন, সেটা দুইটা পোস্ট, একটা ইউআর একটা এসটির জন্য। 14,500 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডিডিআরসিতে নিয়োগ করা হচ্ছে। ডিএড এসসি অর্থাৎ ডিএড ইন স্পেশাল এডুকেশন বা বিএড ইন স্পেশাল এডুকেশন ইন হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, এগুলো যদি কোর্স করা থাকে, বা ডিইডিএসি ভি এড এসি ইন ভিআই আইডি সিপি এএসএম এমডি ডিভি এসএলডি এগুলো কোর্স করা থাকলে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ স্পেশাল এডুকেশনের সেই কোর্সগুলো করা থাকতে হবে। তারপর হচ্ছে সিনিয়র প্রথেটিস্ট বা অর্থোটিস্ট ওএইচ ক্যাটাগরি, একটা পোস্ট, 20,500 টাকা স্যালারি, সেটাও ডিডিআরসি সিপাহীজলা, ব্যাচেলার ইন প্রথেটিক্স অ্যান্ড অর্থোটিক্স ফ্রম এন ইনস্টিটিউট রিকগনাইজড বাই আরসিআই। নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, দুটো পোস্ট, এসটি একটা ইউআর একটা, 25,000 টাকা, সেটা হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টরেট, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। পোস্ট গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স বা এমসিএ বা কম্পিউটার সায়েন্স বা আইটি যদি হয় তাহলে আবেদন করা যাবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। নেক্সট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, অনেকগুলো পোস্ট রয়েছে এসসিদের জন্য, আচ্ছা সবগুলো এসসিদের জন্য 60টা পোস্ট, কিন্তু ওমেনের জন্য এখানে একটা রিজার্ভ রাখা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটরের স্যালারি হচ্ছে 24,000 প্রতি মাসে, পিডাব্লিউডি ডিডাব্লিউএস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো কোর্স কি থাকতে হবে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ম্যানেজমেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, knowledge in MS Office with English platform and internet, ability to work independently without secretarial assistant, excellent knowledge in writing and oral communication skill in English and Bengali or Kokborok, then হচ্ছে good knowledge in water and sanitation program, PRI system and NGO network, knowledge of participatory method and their application will be additional advantage. এগুলো যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাকাউন্ট্যান্টস এট সাব ডিভিশনাল লেভেল, সেটা হচ্ছে আইজিডিসি ক্রিফ্ল্যাট প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখানে নিয়োগ করা হচ্ছে 5টি পোস্ট, ইউআর 3টা, ইউআরের মধ্যে ওমেন একজন, এসটি একজন, এসসি একজন। কোয়ালিফিকেশন কি চাইছে? ব্যাচেলার ডিগ্রি প্রেফারেবলি বিকম ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ সার্টিফিকেট ইন ট্যালি ইআরপি অ্যাকাউন্টিং, তো ট্যালি সার্টিফিকেট থাকতে হবে, ট্যালি কোর্স করে থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্ট্রং নলেজ অফ মাইক্রোসফট অফিস স্পেশালি এক্সেল, তাহলে আবেদন করা যাবে। নেক্সট যেটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্টস এট রেঞ্জ লেভেল, 12টা পোস্ট রয়েছে, একই ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। 12টার মধ্যে ইউআরের জন্য 6টা, তো 6-এর মধ্যে 2টা হচ্ছে ওমেন, 4টা মেন, এসসি 3টার মধ্যে ওমেন 1টা, মেন 2টা, এসটি 3টা, ওমেন 1টা, মেন 2টা। কোয়ালিফিকেশন কি চাইছে? ওই সেম আগের মতো টেলি জানতে হবে, ব্যাচেলার ডিগ্রি প্রেফারেবলি বিকম হতে হবে, দেন পোস্ট কোয়ালিফিকেশন 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মাইক্রোসফট অফিস এবং এক্সেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট বায়োডাইভার্সিটি এক্সপার্ট পিএমএ, পোস্ট হচ্ছে একটাই, বেতন হচ্ছে 75,000, আইজিডিসি ক্রিফ্ল্যাট প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে, সেখানে বয়সের ঊর্ধ্বক্রম দেওয়া হয়েছে যে 55 ইয়ার অবধি হলে আবেদন করা যাবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন এমএসসি বা পিএইচডি ইন বায়োলজিক্যাল সায়েন্স ওর ফরেস্ট্রি অর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট হলে আবেদন করা যাবে। 12 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সিমিলার রোল ইজ প্রেফারেবল, এবং 5 বছর কমপক্ষে বায়োডাইভার্সিটি এক্সপার্ট রোলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন এনআরএম স্পেশালি ইন ত্রিপুরা প্রজেক্ট ইজ এন অ্যাডভান্টেজ, এগুলো যদি ত্রিপুরা প্রজেক্টে আগে কোনো কাজ করে থাকেন তাহলে এখানে অ্যাডভান্টেজ পাবেন। নেক্সট যেটা সেম ফরেস্ট ডিপার্টমেন্টে আর একটা পোস্ট রয়েছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট, একটা পোস্ট, সেটা গ্র্যাজুয়েশন বা এমবিএ বা পিজি ইন রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল ওয়ার্ক, এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা, 5 বছরের একই রুলে কাজের অভিজ্ঞতা, এনআরএমে ত্রিপুরা প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে, অর্থাৎ আগে যে কোয়ালিফিকেশন ছিল সেম কোয়ালিফিকেশন থাকলে ওই পদেও আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ফাইন্যান্স অফিসার, একটা পোস্ট, সেটা এসটির জন্য রিজার্ভ, 45,000 টাকা প্রতি মাসে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে।
তো সেক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা এমকম বা এমবিএ ফাইন্যান্স বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন্টার্ড পিজি ডিপ্লোমা ফাইন্যান্স এগুলো থাকলে আবেদন করা যাচ্ছে। সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা চাই। 3 বছরের যদি ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে। এবং আরও অনেক অনেক বিষয় রয়েছে, সেগুলো দেখে নেবেন। নেক্সট হচ্ছে নিউরোলজিস্ট একটাই পোস্ট রয়েছে, স্যালারি হচ্ছে 1.5 লক্ষ টাকা, বয়স 35 বছর পর্যন্ত হলে আবেদন করা যাবে। ব্রেন হেলথ ক্লিনিক আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেখানে নিয়োগ করা হচ্ছে। সেটা হচ্ছে ডিএম অর ডিআরএনভি ইন নিউরোলজি, 1 year of relevant professional experience, then you can apply. নেক্সট হচ্ছে রেঞ্জ ডাটা অ্যানালিস্ট। তো রেঞ্জ ডাটা অ্যানালিস্ট 3টা পোস্ট, ইউআর 2টা, এসটি একটা, 18,000 বেতন, 40 বছর পর্যন্ত হলে আবেদন করা যাবে। সেগুলো জাইকা প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে। সেখানে রেঞ্জ ডাটা অ্যানালিস্ট 3টা পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট একটা পোস্ট রয়েছে। তো রেঞ্জ ডাটা অ্যানালিস্টের কোয়ালিফিকেশন চাইছে মিনিমাম গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স উইথ ম্যাথামেটিক্স or statistics from a recognized university. The person should proficient in MS Office, computer typing in English, proficiency with MS Office and internet. MS Office এর কাজ জানতে হবে, টাইপিং এর কাজ জানতে হবে, ইন্টারনেট জানতে হবে। গ্র্যাজুয়েশন যদি হন, সঙ্গে ম্যাথামেটিক্স কিংবা স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে আবেদন করতে পারবেন। এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্টের জন্য স্যালারি রাখা হয়েছে 25,000। এখানেও কিন্তু বলছি মিনিমাম কমার্স গ্র্যাজুয়েট, সেখানে কিন্তু কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। MS Office, কম্পিউটার টাইপিং, ইন্টারনেট এগুলো কাজ জানতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট একটা পোস্ট রয়েছে, ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম মাস্টার ডিগ্রি ইন ক্লাইমেট সায়েন্স और পলিসি और ফরেস্ট্রি और বোটানি और এগ্রিকালচারাল সায়েন্স और এনভায়রনমেন্টাল সায়েন্সে হলে আবেদন করতে পারবেন। বেতনটা হচ্ছে 31,000 প্লাস, হাউস রেন্ট অ্যালাউন্স 8% দেওয়া হবে। 40 বছর বয়স পর্যন্ত হলে আবেদন করা যাবে। ডিজায়ারেবল এখানে বলছি যে পিএইচডি বা ইউজিসি নেট কোয়ালিফাই কোনো ক্যান্ডিডেট হন বা স্টেট যে স্লেট পরীক্ষা হয় স্লেট কোয়ালিফাইড হন তাহলে তাকে প্রেফারেবল দেওয়া প্রেফার পাবেন বেশি। নেক্সট হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলে নিয়োগ করা হচ্ছে। 2টা পোস্ট, ইউআর একটা, এসসি একটা, ব্যাচেলার ডিগ্রি ইন ফরেস্ট্রি বা বোটানি বা এগ্রিকালচারাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স হলেই আবেদন করা যাবে। এক্ষেত্রে বেতন হচ্ছে 20,000 প্লাস 8% হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে। তো এই যে আমরা দেখলাম অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, কিন্তু নিয়োগটা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, যেটা নিয়োগ করবে সফেদ। ওকে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ টার্ম অফ 6 to 11 months and may be extended on performance and requirement of the respective department or agency or project. তো এগুলি 1 বছরের কন্ট্রাক্ট করে নিয়োগ করা হয়, কিন্তু পরবর্তীতে অটোমেটিক্যালি কিন্তু এক্সটেনশন হয়ে যায়। কিন্তু বলা হবে যে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, যাতে পরবর্তীতে সরকার রেগুলার এদেরকে না করতে হয়, সেজন্য এটাকে কন্ট্রাকচুয়াল বলেই নিয়োগ করা হয়। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে, sofed.tripura.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 4 মে 2024 থেকে 22 মে 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ফিজ হচ্ছে 200 টাকা, অনলাইন মোডেই জমা করতে হবে। দেন পরবর্তীতে নেক্সট প্রসিডিউর কী হবে সেটা নোটিফিকেশন বলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী নতুন আপডেট নিয়ে পুনরায় এসে হাজির হবো। তখন ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ। শিখে যাও, এগিয়ে যাও, স্বপ্নগুলো ছুঁয়ে যাও। SMDN টিউটোরিয়াল সাথে আছে আলো হয়ে পথ দেখাও। শিখে যাও, এগিয়ে যাও, স্বপ্নগুলো ছুঁয়ে যাও। SMDN টিউটোরিয়াল সাথে আছে আলো হয়ে পথ দেখাও।